ভাবো তো, পৃথিবীর এমন এক জায়গা যেখানে মানুষ টিকতে পারে না, যেখানে তাপমাত্রা -50 ডিগ্রি। সেই বরফের বুক চিরে হঠাৎ রক্তের মতো লাল জল ঝরে পড়ছে। প্রশ্ন একটাই, বরফের দেশে রক্ত আসে কোথা থেকে? এই জায়গার নাম অ্যান্টার্কটিকা ব্লাড ফলস। দক্ষিণ মেরুতে টেইলর গ্লাসিয়ারের পাশ দিয়ে নিঃশব্দে ঝরে পড়ে এই লাল জলধারা। প্রথমবার এই দৃশ্য দেখার পর বিজ্ঞানীরা থমকে গিয়েছিল। যারা প্রথম এই দৃশ্য দেখেছিল তারা ভেবেছিল, এটা কি কোনো প্রাণীর রক্ত, নাকি বরফের নিচে লুকিয়ে আছে অজানা কোনো ভয়ঙ্কর সত্তা? কারণ এমন জায়গায় এভাবে জল থাকার কথা নয়। জীবন তো দূরের কথা, এখানে শ্বাস নেওয়াই কঠিন। পরে গবেষণায় জানা গেল, বরফের প্রায় 400 মিটার নিচে একটা লবণাক্ত জলের হ্রদ আছে। সেই জলে আছে লোহার অণু আর হাজার হাজার বছরের পুরনো অক্সিজেন ছাড়া বেঁচে থাকা অদ্ভুত ব্যাকটেরিয়া। লোহা যখন বাতাসের সংস্পর্শে আসে তখনই জল রক্তের মতো লাল হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এখনো রয়ে গেছে, এই ব্যাকটেরিয়াগুলো হাজার হাজার বছর ধরে সূর্যের আলো ছাড়াই কিভাবে বেঁচে আছে? যেখানে জীবন থাকারই কথা নয়, সেখানে জীবন থেমে নেই। অ্যান্টার্কটিকার রক্তঝরা বরফ এটাই শেখায়, প্রকৃতিকে আমরা জয় করিনি, শুধু সাময়িকভাবে বুঝতে শিখেছি। আর না বোঝাটাই আমাদের সবচেয়ে বড় ভুল।